আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি দেখাবো সিলিং ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হলে সিলিং ফ্যান ঘুরবে না, এটা স্বাভাবিক। তো চলুন দেখা যাক। আমি প্রথমে একটা সিরিজ লাইন বানাইছি বাসায়, দেখা যাক আমার সিরিজ লাইনটা কি সাকসেস হয়েছে কি না। তো বন্ধুরা দেখুন, আমি একটা জ্যাক দিয়ে সিরিজ লাইন তৈরি করছি, ছোট তার দিয়ে, বেশি বড় না। তো দেখা যাক। তো সিরিজ লাইনে অলরেডি আমরা লাইন দিয়েছি, এখন দুই তারের মাথায় এক জায়গায় করব। যদি ভালো থাকে তো অবশ্যই সিরিজ লাইনে বল জ্বলে উঠবে। এই যে দেখুন, এই তো আমি আবারও দেখাচ্ছি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ফ্যানের লাইন দিয়ে দেখব। এই যে দেখুন, ফ্যানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্পার্কিং হচ্ছে, কিন্তু ফ্যান ঘুরতেছে না বা কোনো কিছু হতেছে না। তো আমরা এখন লাইনটা খুলে দেব, দিয়ে আমরা এখন ফ্যানের ক্যাপাসিটারটা চেক করব। তো বন্ধুরা আমরা এখন দেখবো ফ্যানের ক্যাপাসিটারটা। দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার খোলা ছিল ভেতরে। তো আমরা নতুন একটা ক্যাপাসিটার দেব। ক্যাপাসিটার অবশ্যই 2.5 হতে হবে। আমরা 2.5 একটা ক্যাপাসিটার লাগাচ্ছি। তো বন্ধুরা আমাদের তারটা লাগানো হয়েছে। আমরা এখন ব্ল্যাক টেপ দিয়ে ছোট করে ব্ল্যাক টেপ কেটে ব্ল্যাক টেপটা লাগাই নেব, যদি দুই তার এক তার অপর তারের সাথে স্পার্কিং না করে, সেজন্য আমরা ব্ল্যাক টেপ দিয়ে দেব। বন্ধুরা আমাদের টেপটা লাগানো হয়েছে। এখন আমরা ফ্যানের ক্যাপাসিটারটা ফ্যানের ভেতরে লাগাইয়া আমরা অবশ্যই সিরিজ লাইন দিয়ে ফ্যানটাকে চেক করব। লাইন দিয়ে নিলাম, সিরিজ লাইনে বলটা চেক করবো। এই যে লাইন পাইছে, তো আমরা এখন ফ্যানের লাইন দেবো। ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, ফ্যানের ডান্ডি কিন্তু ঘুরতেছে, তার মানে আমাদের ক্যাপাসিটারের জন্য ফ্যানটা ঘোরেনি। এই যে দেখুন, আমি ওইভাবে দেখাতে পারতেছি না, যতদূর সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্যানটা কত স্পিডে করে দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।